হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি প্রথমবার বানিয়েছি লাচ্ছা পরোটা। তো চলো কি করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই এখানে একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ পরিমাণ ময়দা মা অলরেডি রেখে গেছিলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা যে পরিমাণ ময়দা নেবে সেই পরিমাণ আটা নিতে পারো বা আটাটা একটু কম নিতে পারো। এবার এর মধ্যে চিনি দেব। আসলে আমার একটু কাজ ছিল বলে মা অলরেডি কিন্তু আটা আর ময়দাটা এক জায়গায় মিশিয়ে রেখে গেছিলো, তাই সেটা আমি দেখাতে পারলাম না, সরি। এখন এর মধ্যে সাদা তেল দিব, একটু বেশি করে সাদা তেল দেব, দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটার একটা শক্ত ডো বানিয়ে ফেলতে হবে। ডোটা কিন্তু সফট হলে হবে না, মোটামুটি একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে, দেখো যেরকম ভিডিওতে দেখাচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট আমি লেচি নিয়ে নিচ্ছি, আর লেচিটাকে একটু হাত দিয়ে আমি মসৃণ করে দেব। তো আমি যে পরিমাণ আটার ময়দা নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু 8টার মতো আমার লাচ্ছা পরোটা হয়েছে। তো এখন এগুলোকে একটু হাত দিয়ে স্মুথ করে দিচ্ছি। তোমরা চাইলে এই লেচিগুলোকে একটু তেল মাখিয়েও রাখতে পারো। এবার চাটুর ওপর একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে লেচিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এটা যে একদম গোল করে বেলতে হবে এমন ব্যাপার নয়, যতটা সম্ভব পাতলা করবে। এবার এর ওপর থেকে একটু সাদা তেল ভালো করে ছড়িয়ে দেব। তার উপর থেকে দিয়ে দেবো একটু শুকনো আটা। আটা আর তেলটাকে ভালো করে এখানে মাখিয়ে নেওয়ার পরে একটা পিৎজা কাটার কিংবা ছুরি দিয়ে কিন্তু যতটা সম্ভব পাতলা পাতলা করে এরকম কেটে নিতে হবে, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। এখন খুব সাবধানে এটাকে উল্টাতে হবে, দেখতেই পাচ্ছ। এবার উল্টানোর পরে হাত দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে একটু টেনে টেনে দড়ির মতো কিন্তু একটু লম্বা করে নিতে হবে। বেশি জোর দিয়ে করতে যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। হালকা হাতে একটু টেনে টেনে কিন্তু এটাকে লম্বা করে নিতে হবে। এবার হালকা হাতে কিন্তু এটা পরোটাটাকে বেলে নিতে হবে। হাতের বেশি প্রেশার দেবে না, তাহলে এই যে লেয়ারগুলো কিন্তু ঠিকঠাক হবে না। এই পরোটা কিন্তু অনেক বড় হয় না, ছোট ছোটই হয়। দেখতেই পাচ্ছ লেয়ারটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার প্রথমে চাটুতে পরোটাটাকে দুটো পিঠ একটু ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে একটুখানি বেশি পরিমাণে কিন্তু সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। লাচ্ছা পরোটা কিন্তু একেবারে কম তেলে বানানো যায় না, একটুখানি বেশি তেলে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিতে হয়, তবেই কিন্তু পরোটাটা বেশ ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছ দুটো সাইড একদম লালচে হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এটাকে একটু মেরে মেরে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলেই দেখো কিন্তু লাচ্ছাগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো প্রথমবার আমি বাড়িতে লাচ্ছা পরোটা বানালাম, জানি না পারফেক্ট হয়েছে কি না, তবে প্রথমবার বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে এবং আমি স্যাটিসফাই। তো তোমরা যারা লাচ্ছা পরোটা বাড়িতে বানাতে চাও এইভাবে বানাতে পারো, খেতে বেশ ভালো হবে। এর সঙ্গে পনিরের তরকারি বা মাটন, চিকেন, কোনো নিরামিষ তরকারি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।